টাকা চাঁদা দিতে হইব। আমি এই 5 লক্ষ টাকার চাঁদা দেওয়ার অস্বীকার করার কারণে আমি একজন ব্যবসায়ী দোকানপাট ভাঙচুর করে আনুমানিক 25 লক্ষ টাকার মাল তারা লুটপাট করে নিয়ে গেছে। দেশটা তারেক রহমানের কাছে আবেদন করব যে আজিমনগর এই দুর্গম চরের মানুষকে উনি রক্ষা করুক। দুর্গম চরের মানুষ জীবনের নিরাপত্তাহীন চাঁদাবাজরা ছিল, তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। আমি এবং ব্যবসায়ী মিলা আমরা 20-25 জন মিল্লা এইটার হাল ধরছি। আওয়ামী লীগ যাওয়ার জনাব তারেক রহমানের কাছে বিচার চাইল, জনাব তারেক রহমানের কাছে বিচার চাইল দেশের সাধারণ জনগণ যারা ভুক্তভোগী। এই স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত নতুন স্বাধীন হওয়ার পরও তারা পরাধীন রয়েছে, এই ধরনের কথা বলতেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক শ্রোতা, জনাব তারেক রহমানের কাছে বিচার চাইল যে তাদের বাড়িঘর হারা, তাদের বাড়িঘর ভাঙে নিয়ে গেছে, জমি জাতি জোর করে লিখে নিয়ে গেছে, ঘরের থেকে গোয়ালের থেকে গরু খুলে নিয়ে গেছে, 25টা গরু নিয়ে গেছে এবং কি 25 লক্ষ টাকার মালামাল দোকান থেকে লুট করে নিয়ে গেছে। সে একজন ডিলার লাইসেন্স প্রাপ্ত, তার থেকে এই লাইসেন্স সহ ছিনিয়ে এনেছে। এই ধরনের ঘটনাই মানিকগঞ্জে ঘটেছে। আপনারা স্ক্রিনে ভিডিও ক্লিপটা দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং জনাব তারেক রহমানের কাছে বিচার চাইছে। এই বিচারটা সরাসরি তার কাছে চাইছে, কারণ জানে যে বিএনপির লোকজন একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে জনাব রহমান তারেক রহমানই, যে আগামী দিনের ভবিষ্যৎ। তার কাছে অনেক আশা নিয়ে এই কথাটা বলেছে এবং এই ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম নিউজ করেছে, আপনারা হয়তো অনেকবার দেখেছেন। দর্শক শ্রোতা, বিভিন্ন গণপরিবহনে রাস্তাঘাটে যেভাবে চাঁদা তোলা হচ্ছে, সিটি কর্পোরেশনের কথা বলে, পৌরসভার কথা বলে, পৌরসভার কিসের পৌরসভা? বাংলাদেশে এখন কোনো পৌরসভা নাই, কোনো সিটি কর্পোরেশন নাই, কোনো মেয়র নাই, কোনো কমিশনার নাই, তাহলে পৌরসভা আসলো কোত্থেকে? এই পৌরসভা বলে সারা বাংলাদেশে এখন গণপরিবহনের থেকে চাঁদা তোলা হচ্ছে, আর এই চাঁদার টাকা ভাগাভাগি করে নিচ্ছে কিছু সংকট নেতারা। কারণ তারা সরাসরি এটা বলতেছে যে আমরা 17-18 বছর ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম, তারা কিন্তু সেই দিনটা পেয়ে গেছে। একবার ভাবে নেন কিসের জন্য তারা দ্রুত নির্বাচন চাচ্ছে। কিছু লোক দ্রুত নির্বাচন চাচ্ছে। এই ঘটনাটি যে যারা ঘটাচ্ছে তারা কিন্তু কোনো দলের ভালো ব্যক্তি হতে পারে না, ভালো কোনো নেতা হতে পারে না। এটা কিন্তু সবকিছু মূলে জনাব রহমান তারেক রহমানের কাছেই এই তারই দোষ পড়তেছে, যেহেতু বিচারটা তার কাছে দিচ্ছে সাধারণ জনগণ। এবং এই যে পৌরসভার যে একটা স্লিপ ধরাইয়ে, এখানে আরেকটা নিউজে দেখা গেছে যে আগে চাঁদা নিত 200 টাকা মামা, আর এখন নেয় ভাগ্নে 300 টাকা, 500 টাকা নেয়, টোটাল চাঁদা নেয় 500 টাকা। অর্থাৎ ঢাকার থেকে একটা গাড়ি আরিসা দৌলতদিয়া ঘাট পর্যন্ত পৌঁছানো পর্যন্ত তাকে 500 টাকা দিতে হয়। আগে 200 টাকা দিলে হয়ে যেত। অর্থাৎ চাঁদার মানটা একটু বাড়ছে, হ্যাঁ, এটা পার্সেন্টেজটা একটু বাড়ছে, কারণ অনেক দিন যাবত খায় না, তো ওরা অনেক দিন যাবত নেয় না, যার জন্য চাঁদার পরিমাণটা বাড়ছে। কিন্তু কিছু ড্রাইভার ভাইয়েরা আছে তারা কিন্তু চাঁদা দিতে চায় না, তারা এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিচ্ছে এবং বিভিন্ন গণমাধ্যমে এটা নিউজ করতেছে, সারা বাংলাদেশের লোক দেখতেছে। আর এতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে জনাব আমাদের সেই বিএনপি সেই তারেক রহমানের, ওনার নাম পড়তেছে, ওনার দোষ দিচ্ছে। কিন্তু উনি কি কাউকে বলছে যে আমার নাম করে, আমার নাম ভাঙে, বিএনপির নাম ভাঙে চাঁদাবাজি করো? দর্শক, আমি বেশি কথা বলবো না, চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি। ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আরো কি ঘটনা ঘটেছিল। মানে বুঝলাম না, আমি সারা জীবন এখানে থাকি, কোনোদিন তো এরকম আসলো মানে দেওয়া লাগলো না।
দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। আমি এবং ব্যবসায়ী মিলা আমরা 20-25 জন মিল্লা এইটার হাল ধরছি। আওয়ামী লীগ যাওয়ার পরে ব্যবসায়ী দল, আমি বিএনপির একজন যুব দলের কর্মী, প্লাস আমি কিন্তু একজন ব্যবসায়ী।